এখন আমি আল্লামা ইকবালের আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব, মাহদি বারহাক বা সত্য মেহেদি। সত্য মেহেদি, এখানে এই কবিতায় আল্লামা ইকবাল মানে গোটা ভারতবর্ষ বা পাকিস্তানকে তিনি ল্যান্ড অফ আইডিয়াস, মানে যে নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে বলতেছেন, যে আইডিয়া জালজালা তৈরি করবে, মানে ভূমিকম্প তৈরি করবে, মানে গ্রাউন্ড ব্রেকিং যে কাজগুলো, সেই কাজের আহ্বান জানাচ্ছেন আল্লামা ইকবাল। তো এরকম কাজ কিন্তু ওদের ওখানে হয়েছিল, যেমন 3 ইডিয়টসের মতো মুভি কিন্তু আল্লামা ইকবালের কবিতা থেকেই আসছে। দেখবেন যে র্যাঞ্চোর কিন্তু হার্ট আছে, হেডের থেকে হার্ট শক্তিশালী। আর ওর যে ভিলেন, সে কিন্তু এই চতুর রামালিঙ্গম, নামই কিন্তু চতুর, মানে চালাক। এখানে তার কিন্তু বুদ্ধি হৃদয়ের থেকে বেশি শক্তিশালী, চতুর রামালিঙ্গের 3 ইডিয়টস। কাজেই এই পোয়েমের মধ্যে আমরা ঢুকে পারি। পোয়েমটার নাম হলো মেহেদি ই বারহাক বা সত্য মেহেদি। তো এখানে ইকবাল সে কবিতায় বলছেন, सब अपनी बनाई हुए जिंदान में है महबूस। তাহলে কি বলতেছেন ইকবাল, যে সবাই নিজের বানানো এই জিন্দান মে হ্যাঁ মেহবুস, মানে কয়েদখানায় কয়েদ হয়ে আছে। প্রত্যেকটা মানুষ তার নিজের বানানো কয়েদখানায় কয়েদ হয়ে আছে। খাওয়ার কে সাবিত হো কে আফরাং কি সায়ার। তাইলে যারা ঘুমের মধ্যে স্থির হয়ে আছে, মানে এই ইস্টার্ন লোকেদের কথা বলছে, যে ইস্টার্নরা ঘুমের মধ্যে স্থির হয়ে আছে, কি আফরাংকে সায়ার। তাহলে সায়ার মানে যারা সায়ার, যারা ঘুরে বেড়ায়, তাহলে আফরাংরা গোটা দুনিয়া চষে বেড়াচ্ছিল। তাহলে এই এশিয়ার লোকেরা যারা ঘুমের মধ্যে আছে, তারাও কিন্তু নিজের বানানো কয়েদখানায় কয়েদ হয়ে আছে। আর যারা পাশ্চাত্যের লোকেরা গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, তারাও কিন্তু নিজের বানানো কয়েদখানার মধ্যে কয়েদ হয়ে আছে। পিরানে কালিসা হো, কবিতাটার নাম মেহেদি বারহাক। পিরানে কালিসা হো কে শেখায় হারাম হো। তাহলে যে এই গির্জার যারা নেতা, গির্জার যারা পুরোহিত, তারা হোক, বা এই কাবার যারা শেখ, কাবার যারা হুজুর, তারা নে জিদ্দে গুফতার হো কে নে জিদ্দায় কিরদার। না নতুনত্ব আছে তাদের কথার মধ্যে, না নতুনত্ব আছে তাদের চরিত্রের মধ্যে। কিরদার মানে চরিত্র, গুফতার মানে কথা। না জিদ্দায় গিফতার হো, না জিদ্দাত এ কিরদার। তাহলে তাদের কথার মধ্যে না নতুনত্ব আছে, না চরিত্রের মধ্যে নতুনত্ব আছে। হ্যাঁ, আহলে সিয়াসত কে ওহি কুহনা খামো পেইচ। আহলে সিয়াসত মানে কি? রাজনীতি। তাহলে হ্যাঁ, আহলে সিয়াসত কি ওহি কুহনা খামো পেইচ। খাম মানে অসুস্থতা, পেইচ মানে হলো কুটবুদ্ধি। তাহলে সেই হ্যাঁ, আহলে সিয়াসতকে, যারা রাজনীতির অনুসারী, তারা সেই কুহনা মানে পুরাতন, ওহি কুহনা খাম ও পেইচ, সেই পুরানো অসুস্থতা এবং কুটবুদ্ধি। তাহলে যারা রাজনীতির অনুসারী, তাদের মধ্যে সেই পুরাতন অসুস্থতা ও কুটবুদ্ধি। শায়ের ইসি আফলাস কে তাখায়ুল সে মে গ্রেফতার। তাহলে কবিরা কি সেই পুরনো যে তাখায়ুল, মানে কল্পনার মধ্যে কবিরা আটকা পড়ে গেছে। দুনিয়া কো হ্যায় উস মাহদি বারহাক কি জরুরত। তাহলে দুনিয়ার সেই নতুন সত্য নেতার প্রয়োজন। মাহদি মানে সেভিয়ার, মেহেদি মানে গাইড। তো দুনিয়ার নতুন সেই সত্য গাইডের প্রয়োজন। মেহেদি কি নতুন নেতা, যে কিনা গাইড, নতুন গাইড, যে কিনা হবে সত্যের পথে। তো দুনিয়া কো হ্যায় উস মাহদি বারহাক কি জরুরত। দুনিয়ার সেই নতুন সত্য নেতা বা গাইডের প্রয়োজন, जिसकी निगाह জালজালে আলম এই আফকার, যার দৃষ্টি হবে যে ওই নতুন জালজালায় আলম কি আফকার। তাহলে হবে কি নতুন জালজালায় আলম, মানে কি যে গোটা দুনিয়া কাঁপানো জালজালে আলমই আফকার। আফকার মানে চিন্তা ভাবনা করে। তাহলে দুনিয়া নতুন চিন্তাভাবনাকারীর ভূমিকম্পর দরকার। ইকবাল বলতেছেন যে হো জিসকো নিগাহ, তাহলে দুনিয়া হ্যাঁ উস মাহদি বারহাক কি জরুরত। দুনিয়ার সেই সত্য নতুন গাইডের দরকার, যার দৃষ্টি হবে জালজালায় আলমে আফকার। হো জিসকি নিগাহ জালজালায় আলমে আফকার, যার দৃষ্টি হবে যে নতুন চিন্তার ভূমিকম্প, যার দৃষ্টি হবে নতুন চিন্তার ভূমিকম্প। মানেটা কি? মানে যে
তিনি চেয়েছিলেন, ইকবাল চেয়েছিলেন যে চিন্তার ভূমিকম্প, মানে এই ল্যান্ড অফ আইডিয়াস, যেটা জার্মানিতে একটার পর একটা চিন্তাবিদ আসতেছেন, একটার পর একটা আবিষ্কার হচ্ছে, সেই রকম তিনি চাচ্ছিলেন ভারতবর্ষে একটার পর একটা চিন্তা হবে, একটার পর একটা আবিষ্কার হবে। সেটা কিন্তু হয়েছে। ভারত বা পাকিস্তানে এমন সব মুভি হচ্ছে, এমন সব নাটক হচ্ছে, যেমন পাকিস্তানে ভারতে একটার পর একটা মুভি হচ্ছে, নতুন নতুন চিন্তা হচ্ছে বলে তো মুভি হচ্ছে, এবং কোটি কোটি বাজেট, টাকার বাজেট। আমরা কেন মুভি করতে পারছি না? তাদের আমাদের ভয় আছে যে এত বাজেট দিয়ে আমরা মুভি করবো, সেই মুভিটা চলবে কিনা। কিন্তু দক্ষিণ ভারত দেখেন একটার পর একটা মুভি করতেছে, যেগুলো চলতেছে, এবং কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা বাজেটের মুভি সেখানে আসতেছে। তার মানে কি, ওদের যে নিগাহ মে জালজালায় আলমে আফকার, সেই সব চিন্তাবিদ পাচ্ছে, যারা নতুন নতুন চিন্তার ভূমিকম্প তৈরি করতেছে দক্ষিণ। এবং পাকিস্তানে এমন এমন নাটক হচ্ছে, যারা বলতেছে যে ওখানকার এই পরেশ রাওয়াল বলতেছে আমাদের মুভির থেকে পাকিস্তানের নাটক ভালো। তাহলে এরকম নাটক তারা করতেছে, এমন এই মুভি করতেছে যেখানে 200 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার লাভ করতেছে। ভারত, দক্ষিণ ভারত, উত্তর ভারত, পাকিস্তানে এমন এমন নাটক হচ্ছে যেগুলো ভারতের মুভির থেকে ভালো। কিন্তু আমরা কি এমন এমন নাটক করতে পারছি যারা ভারতের মুভির থেকে ভালো? কলকাতা বা ঢাকা কি বলতে পারে এমন কোন নাটক আছে যেগুলো ভারত পাকিস্তানের মুভির থেকে ভালো? কিন্তু পাকিস্তানের অভিনেতা পরেশ রাওয়ালই বলছেন যে আমাদের মুভির থেকে পাকিস্তানের নাটক ভালো। তাহলে এই নাটক বানাতে তো টাকা লাগে না। তাহলে আমরা কিন্তু ওই রকম নাটক যদি আমরা তৈরি করতাম ঢাকা, কলকাতা, তাহলে কী হতো? সায়েন্সে বাংলাদেশরা নোবেল প্রাইজ পাইতো, এবং এই বাংলাদেশিরা কী হবে তখন 200 কোটি বাজেটের মুভি করতে পারবে। আমার কথাগুলি ভালো লাগলে এই নাম কি বলে, এই কবিতাগুলো পড়ুন। কবিতাটার নাম, যে কবিতাটা আমি আলোচনা করলাম, কবিতার নাম হলো কি, এই মেহেদি বারহাক বা সত্য মেহেদি। এবং কবিতার লাস্ট লাইনটা আমি আবার দোহরাই, সেটা হলো কি, দুনিয়া কা হো उसी महदी की ज़रूरत, महदी बारहक की ज़रूरत हो जिसकी निगाह में जलजला आलम अफकार। দুনিয়ার এখন সেই মেহেদির দরকার, মেহেদি বা গাইডের দরকার, সত্য মেহেদি। দুনিয়াকে এখন সেই সত্য মেহেদি ও গাইডের দরকার, যার চিন্তায় হবে নতুন নতুন ভূমিকম্প, নতুন নতুন চিন্তার ভূমিকম্প। তাহলে কী হবে? নতুন নতুন আমরা কী হবে, সায়েন্সদান পাবো, বিজ্ঞানী পাবো, যারা সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। ঢাকা এবং বাংলাদেশে তখন 200 কোটি বাজেটের মুভি হবে। দক্ষিণ ভারতে কিন্তু 200 কোটি বাজেটের মুভি হচ্ছে। দক্ষিণ ভারত কিন্তু 3টা সায়েন্স নোবেল পাইলেও, যদিও তাদের লোক সংখ্যা 9 কোটি, কিন্তু বাঙালি 30 কোটি লোক হয়। ঢাকা বা কলকাতা আজও একটাও সায়েন্স নোবেল পায়নি। কাজেই এই কবিতাটা আসলেই খুবই উদ্দীপনাময়। আমরা চাই সেই হো জিসকি নিগাহ জলজলাই আলমে আফকার, যার চিন্তায় মানে যার দৃষ্টি হবে সেই রকম চিন্তা, যার চিন্তায় ভূমিকম্প আসবে, যেরকম চিন্তায় ভূমিকম্প আসবে, মানে কি নতুন নতুন মানুষের উদ্দীপনা আসবে, মানুষের কর্মস্পৃহতে আসবে, বাংলাদেশ বিজ্ঞানে মানুষ ঝাঁপিয়ে পড়বে। এই ইংল্যান্ডের মতো, জার্মানির মতো, অথবা উত্তর ভারতের মতো বা আমেরিকার মতো, যারা কি নতুন নতুন মুভি করতেছে, নতুন নতুন সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে। দক্ষিণ ভারত 3টা সায়েন্সে নোবেল প্রাইজ পেলেও বাংলাদেশে একটাও সায়েন্সে, ঢাকা বা কলকাতায় একটাও সায়েন্সে নোবেল প্রাইজ নাই। কিন্তু আমরা চাই যে ঢাকা ও কলকাতা সায়েন্সে নোবেল প্রাইজ পাক, নতুন নতুন চিন্তা আসুক, নতুন নতুন আইডিয়াস আসুক, নতুন নতুন মুভি হোক, নতুন নতুন নাটক হোক, যেগুলা বোম্বের থেকেও ভালো নাটক বাংলাদেশে তৈরি হোক। আমার কথাগুলি ভালো লাগলে, বোম্বের মুভির থেকেও ভালো নাটক বাংলাদেশে তৈরি হোক। আমার কথাগুলি ভালো লাগলে 3 ইডিয়টসের থেকে ভালো মুভি বাংলাদেশে তৈরি হোক। তাই এটা আমরা চাই। তাই আমরা চাই হো জিসকি নিগাহ মে জলজলাই আলমে আফকার। তাহলে কী হবে? আমার কথাগুলি ভালো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক, ধন্যবাদ। লাইক বাটন ক্লিক করুন এবং শেয়ার করুন, ধন্যবাদ।